গুড মর্নিং সবাইকে। আজকে 3rd মে সানডে। সবাইকে ওয়েলকাম জানাই লাইফ টেলসে। আজকে আমি অতীতে একটুখানি ঘুরতে যাচ্ছি, তো ভাবলাম বাড়ি থেকে এই ব্লগটা শুরু করি। তো আজকে একটুখানি লাঞ্চে যাব, একটা জায়গায় ঘুরতে যাওয়ারও ইচ্ছা আছে, জায়গাটা অন দ্য ওয়েতে বলবো। তো আজকে ওয়েদারটা মোটামুটি দেখলাম ভালোই আছে, কদিন যা বৃষ্টি হলো বাপরে। সো দেখা যাক, যদি বৃষ্টি পায় তো ভালোই লাগবে, কেননা জার্নি মিটারের ওখানে বৃষ্টি বেশ ভালোই লাগে। সো চলুন আজকে আমাদের সাথে এই ট্রিপটাতে সঙ্গী হয়ে যাওয়ার পথে শেয়ার করবো দুটো মুহূর্ত আমাদের সাথে। আমি এখন আছি ঈশ্বরগুপ্ত সেতুর উপরে, আমি যাচ্ছি এখন কল্যাণী। তো এটা যেটা দিয়ে যাচ্ছে এটা হচ্ছে পুরনো ঈশ্বরগুপ্ত সেতু, আর এটা যেটা নতুন হচ্ছে। অসাধারণ একটা মানে আর্কিটেকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের একটা ইয়ে দেখিয়েছে এটা, এক্সাম্পল খুব ভালো বানাচ্ছে। বাট আশায় আছি যে এটা কবে চালু করবে, একটু রাস্তাটাতে গাড়ি চালাবো। বাট খুব ভালো হচ্ছে রাস্তাটা, হয়ে গেলে খুব ভালো হয় তাড়াতাড়ি। তো এই এখন ওয়েদার অসাধারণ ওয়েদার, বাট বাইরে গরম আছে, ভেতরে এসি চলছে বলে বুঝতে পারছি না বাইরের গরমটা। জানলা খুললে ফিল করতে পারছি বাইরের টেম্পারেচার। সো চলুন দেখা হচ্ছে রাস্তার পথে আবার। গুড আফটারনুন সবাইকে। গুড আফটারনুন। আমি কল্যাণী স্টেশন থেকে উঠেছি অনেকক্ষণ আগেই, তাই ভিডিওটা করার কথা মনে ছিল না, এখন মনে পড়লো। এই এখন আমরা লাঞ্চ করতে এসেছি ঢাকেশ্বরী চাইনিজে। এই রেস্টুরেন্টটা আমার খুব পছন্দের রেস্টুরেন্ট, খাবারটা খুবই ভালো। আমরা এখন চায়নাতে এসেছি। আজকে বেশ সুন্দর লাগছে তোমাকে, নতুন ড্রেস পরে। আজকে আমার লুকটা চেঞ্জ করেছি। আজকে আমরা সবাই আমরা বদল চাই, বদলেছি নিজে। না কি সব বলছো তুমি এসব। যাই হোক, এখন আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, এখন আমরা গাড়িটাকে পার্কিং করে ভরপেট খাওয়া দাওয়া করবো। একটা ছোট গর্ত পেয়েছি, এখানে ঢুকিয়ে দেবো। আর খাওয়া দাওয়া করে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। আমি বলিনি প্ল্যানটা এখনো কোথায় আছে, এখনো পর্যন্ত বলবো না, আগে দেখি কতদূর কি হয়। হ্যাঁ তারপরে, কারণ আমাদের তো ওই আর কি ব্যাপার স্যাপার মানে যখন তখন প্ল্যানের এদিক ওদিক হয়ে যায় আর কি। তারপরে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো ঢাকেশ্বরী চাইনিজ থেকে। ঢাকেশ্বরী চাইনিজের ক্লিপগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এখন হচ্ছে আমাদের কল্যাণীর রাস্তা। কল্যাণী জায়গাটা আমার বেশ ভালোই লাগে, আমাদের প্রচুর স্মৃতি আছে এই কল্যাণীতেই। তো আবারও তো আমরা রেস্টুরেন্টে ভালো করে খাওয়া দাওয়া করবো, আর রেস্টুরেন্টের খাওয়া দাওয়ার রিভিউ তো অবশ্যই দেবো। আমার বিশেষ করে রেস্টুরেন্টটা বহু বছর ধরেই আসছে, কিন্তু কোনোদিন ভিডিওতে এখনও শেয়ার করা হয়নি সেরকমভাবে। রেস্টুরেন্টটা আমার খুবই পছন্দের, খাওয়া দাওয়াও খুবই ভালো, কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই খুব ভালো। আর বিশাল কিছু হাই প্রাইস একদমই না, একদম রিজনেবল প্রাইস। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো, তো আমাদের খুবই পছন্দের। আমাদের এই রেস্টুরেন্টের সাথে অনেক স্মৃতিও রয়েছে, আপনাদের সাথে আজকে শেয়ার করবো। রেস্টুরেন্টটা আপনারা ভিজিট করতে পারেন ফ্যামিলির সবার সাথে, বিশাল মানে আশা করি ভালোই লাগবে। আবারও তো আমরা যাই আমরা ভিজিট করি, খাওয়া দাওয়া করি। তো তোমার কোনো বক্তব্য? না, কোনো বক্তব্য নেই। আবারও তো খুব খিদে পেয়েছে, বালিশটা পড়ে গেছিল তাই তুললাম। খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করি, আবার একটুখানি পরে আবার বাকিটা শেয়ার করছি, দেখা হচ্ছে। আবারও তো টাটা। আমার ফেভারিট রেস্টুরেন্ট হওয়ার পিছনে কারণ আছে, খাবার কোয়ান্টিটি কোয়ালিটি। কি খাচ্ছ এটা? ফিশ ফিঙ্গার।
কেমন লাগছে? হ্যাঁ, যদি দেখি ফিশের মানে ভেতরের ফিশটা মানে ভরপুর মানে ফিলিংস আছে পুরো একবারে ভালো, খুব ভালো। কোয়ালিটি ওয়াইজ কেমন বে? ভালো না? ঠিক আছে, চলুন দেখা হচ্ছে আবার মেন কোর্সে। টিল দেন, টাটা। তো এখন আমরা খাওয়া দাওয়া করে ভর পেট একদম প্রচুর মানে খিদে পেয়েছিল। আমরা প্রচুর খাওয়া দাওয়া করে নিয়েছি, এমনকি পুরোটা শেষ করতে পারিনি, আমরা প্যাক করিয়ে নিয়েছি লাস্টের দিকে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে কোথায় যাচ্ছি? হ্যাঙ্গিং ব্রিজ। একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, আমিও জানি না জায়গাটা অ্যাকচুয়ালি কোথায়, কুন্তিঘাট বলে। ওই নিয়ে যাচ্ছে, ও একবার মনে হয় গেছিল, আমি কখনো যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি জায়গাটাতে। দেখে তো ভালোই মনে হলো। তো এখন যাই, যেতে যেতে একটু আশা করি রোদটা একটুখানি কমে যাবে। রোদটা না কমলে ভালো লাগবে না ওই জায়গাটা, যেহেতু ব্রিজ খোলা, একদম রোদ থাকলে বেশি অত ভালো লাগবে না। আশা করি একটু রোদটা কমে যাবে। এখন আমরা গ্রামের দিকে হ্যাঁ ভালো লাগবে। এখন আমরা আপাতত যাচ্ছি কুন্তি ব্রিজের কুন্তি ঘাটের দিকে। হ্যাঁ, কুন্তি ঘাটের দিকে। লোকেশনটা তো ভালোই লাগলো, সবটাই শেয়ার করবো আপনাদের সাথে। আর ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টের রিভিউ কোনো কথা হবে না, জাস্ট চুমু। হ্যাঁ, আমাদের তো সত্যি কথা বলতে ভালোই লাগে। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতেই পারেন, ট্রাই করতে পারেন। মানে আশা করি হতাশ হবেন না। খাবারটা খুবই ভালো, কোয়ালিটি কোয়ান্টিটি বললাম না, খাবারটা প্যাক করিয়ে নিয়েছি আমরা, এতটা দিয়েছে মানে দুজনে মিলে আমরা একটা প্লেটই নিয়েছি, তাই আমরা খেয়ে শেষ করতে পারিনি। হ্যাঁ, অবশ্য আমরা মানে তার আগে একটা স্টার্টার খেয়ে নিয়েছিলাম বলে স্টার্টারটা খেয়েছিলাম, ঠিক আছে, খুব খিদেও পেয়েছিল। তাছাড়াও স্টার্টার খেয়ে মানে যদি নাও খেতাম তাও বলবো খাবারের কোয়ান্টিটি প্রচুর। এখনো অবধি আমি এত বছর ধরে ঢাকেশ্বরী চাইনিজে খেতে আসি, কোনোদিন মানে এখনো অবধি দেখলাম না খাবারের কোয়ালিটি পড়ে গেছে। মানে রেস্টুরেন্টটা বেশি মানে কোয়ান্টিটি দুটোই মানে এত বড় হয়ে গেছে, তারপরেও দেখছি রেস্টুরেন্টের কোনো রকম কোনো পরিবর্তন নেই। ভীষণ ভালো, আমার তো খুব ভালো লাগে। এখন আবার ওরও খুব ভালো লাগে ওখানে নিয়ে আসার পর থেকে। হ্যাঁ, তো এই এখন খাবার দাবার প্যাক করিয়ে নিয়ে আর করে নিয়েছি। যদি মনে হয় বাড়িতে নিয়ে চলে যাব, না আরেকবার আমাদের যদি খিদে পায় আবার তা খেয়েও নিতে পারি, বলা যায় না। খাওয়ার চান্সটাই বেশি আছে। এখন আপাতত এই যে খুব সুন্দর রোদ বাইরে, ওয়েদারটা ভালোই, কিন্তু রোদে বেরোনোর মতন না। আশা করি গাড়িতে ভালো লাগছে। জানি না, বৃষ্টি তো আমার মনে হচ্ছে না আজকে হতে পারে, হলে ভালো, না হলে কারণ কালকে যা বৃষ্টি হয়ে গেছে, চান্সেস একটু কমই আছে। কম আছে, মানে হলেও ক্ষতি নেই, না হলেও ক্ষতি নেই, সেই আর কি। ঠিক আছে, তো এখন আমরা যাই আস্তে আস্তে, বাকিটা লোকেশনে গিয়ে শেয়ার করছি। হ্যাঁ, অবশ্যই রাস্তা লোকেশনে যে পৌঁছানোর আগে রাস্তাটা অবশ্যই শেয়ার করবো, কোথা দিয়ে যাচ্ছি আমরা, আপনারা কিভাবে যাবেন সবটাই শেয়ার করবো। আপাতত তখন কল্যাণী থেকে বেরোই, তারপরে বাকিটা একটু পরে শেয়ার করছি। টাটা। Concrete drains where the neon glows. Every block tells a tale the whole city knows. Rhythms in the shadows where the cold wind blows. Life's a gamble on these streets, anything goes. Boom bap echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. Deep kicks pounds like a এখন আমরা কোথায় আছি? এখন আমরা আছি ত্রিবেণী ঘাট, মানে ত্রিবেণী ঘাটের উপর, ত্রিবেণী ইয়েতে আছি, ত্রিবেণীতে আছি আমরা এখন। মেনলি কল্যাণী কাস্টাপাড়া ক্রস করে ঈশ্বরগুপ্ত সেতু ক্রস করে আমরা এখন যাচ্ছি কোন দিকে? কুন্তিঘাটের দিকে। এটা কুন্তিঘাট যাওয়ার রাস্তাটা বেশ ভালো, সুন্দর লাগছে। কল্যাণী দিয়ে আসে তাহলে ঈশ্বরগুপ্ত সেতু হয়ে ফার্স্ট যে রাইট, মানে ঈশ্বরগুপ্ত সেতু হয়ে দেখবেন রাস্তাটা একটা লেফট সাইডে চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে দিল্লি রোড,
টুয়ার্ডস কলকাতা, একটা চলে যাচ্ছে টুয়ার্ডস কাটোয়ার দিকে। তো আপনারা কাটোয়ার দিকে যে লেনটা নিচ্ছে মানে আপনাদের রাইট সাইডে ওই লেনটা ধরে নেবেন, রাইট সাইডে লেন ধরে একদম স্ট্রেট, লেফট সাইডে যাবেন না, রাইট সাইডে যাবেন, এটুকুনি হচ্ছে রুট। তারপরে বাকিটা তো স্ট্রেট। যেমন আমরা এখন ম্যাপ ধরে যাচ্ছি, এখন ম্যাপে এখন দেখাচ্ছে 11 মিনিট দেখাচ্ছে, ওই 4টে নাগাদ ঢুকে যাবো। সব দেখা যাক এবার রাস্তাতে কি কি সারপ্রাইজ ওয়েট করে আছে। এখন অবধি তো কোনো সারপ্রাইজ পাইনি রাস্তাতে, এবার দেখা যাক কি হয়। আমাদের সাথে তো প্রতিদিনই মানে প্রত্যেক বাড়ি কিছু না কিছু সারপ্রাইজ হয়, এবার দেখা যাক কি হয়। নট অনলি ঘুরতে গিয়ে, অফিসেও হয়। প্লিজ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ডিপ্রেশনে যেতে চাই আচ্ছা না। ওকে সরি। আবারও তো ঘুরতে বেরিয়েছি মাথাটাকে একটু ফ্রেশ করতে, সারা সপ্তাহে স্ট্রেস রিলিফ করতে। স্ট্রেস তো সারা জীবনই থাকে কিছু না কিছু ভাবে, ইটস আ পার্ট অফ লাইফ। হ্যাঁ, কিন্তু এই কর্পোরেট স্ট্রেসটার তুলনা হয়তো কোনো স্ট্রেসের সাথে মানে কোনো স্ট্রেসের সাথে তুলনা হয় না। কর্পোরেট স্ট্রেসটা মানে এত বাজে না, ঠিক করে ঘুম না ঠিক করে খাওয়া, জীবনে কোনো কিছু থাকে না। তো এই স্যাটারডে সানডের জন্য সবাই ওয়েট করে থাকে কবে জীবনে আসবে, তবে একটুখানি শান্তিতে কাটানো যাবে দুটো দিন। এটাই আর কি। জানি না এই কর্পোরেট স্ট্রেস থেকে আমরা কবে বেরোতে পারবো। হয়তো পারবো না, আপাতত তো পারবো না, বেরোনোর চেষ্টায় আছি, দেখা যাক কি হয়। আপাতত এখন আমরা যাচ্ছি কুন্তিঘাটের উদ্দেশ্যে। রাস্তাটা বেশ ভালো, খুব সুন্দর রাস্তা, ভালোই লাগছে এখন অবধি। এবার মেন ডেস্টিনেশনে গিয়ে কি আছে সেটা দেখার বিষয়। কি অপেক্ষা করছে। হ্যাঁ, আবারও তো এইটুকুই। আর ডেস্টিনেশনে গিয়ে বাকিটা অবশ্যই শেয়ার করবো আপনাদের সবার সাথে। আপনাদের ব্লগটা দেখতে থাকুন। অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করবেন। সাবস্ক্রাইব করতে কিচ্ছু লাগে না, ইটস ফ্রি অফ কস্ট। জাস্ট রেড কালার। আর যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন একদম আপনাদের ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডস share সবার করবেন। সাথেই শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে। অবশ্যই অবশ্যই দেখবেন, ভালোই লাগবে। আমিও যেমন বাড়িতে বসে বসে দেখি যখন ফ্রি থাকি। বলো কিছু। হ্যাঁ, নিজেদের ভিডিওগুলো দেখতে ভালোই লাগে। আমাদের নিজেদের কষ্ট করে বানানো ভিডিওগুলো হ্যাঁ ভালোই লাগে। হ্যাঁ, একটুখানি গ্রো করলে আর একটু ভালো লাগবে, সেটা আপনাদের সাপোর্ট ছাড়া তো পসিবল না। একদমই না। তো একটু সাপোর্ট করবেন, আরো ভালো ব্লগ দেওয়ার চেষ্টায় একদম আছি। একদম একদম। ভবিষ্যতে আরো ভালো ভালো ব্লগ দেব, হুম, সেটাই আপাতত প্রচেষ্টা। আমাদের প্রচেষ্টা চলছে। এবার তো বাকিটা ভগবানেরও ইচ্ছা, আপনাদেরও ইচ্ছা। তো আমরা এখন অলমোস্ট চলেই এসেছি। এই পাশে হচ্ছে, এর পাশে হচ্ছে কুন্তিঘাট স্টেশন। সরি কুন্তিঘাট স্টেশন। কুন্তিঘাট স্টেশন, সরি এটা আমাদের ক্লিপটা নেওয়া হয়নি, তবে হ্যাঁ বাড়ি ফেরার সময় ডেফিনেটলি ক্লিপটা নেব। হ্যাঁ, কুন্তিঘাট স্টেশন। আমরা এখন অলমোস্ট চলেই এসেছি, আর 2 মিনিট। আর 2 মিনিট দেখাচ্ছে। তো আস্তে আস্তে আমরা এগোচ্ছি। বাদিকে এই যে কুন্তিঘাট স্টেশন। আপনারা যদি ডাইরেক্টও আসেন হুম, তাহলে আপনার হাওড়া থেকে কাটোয়া নেমে, বা এইটা বোধহয় কুন্তিঘাটটা বোধহয় কড লাইন, বিকজ কাটোয়াটা হচ্ছে মেন লাইন। তার মানে আপনাদেরকে হাওড়া থেকে কাটোয়াতে এসে তারপরে আপনাদের হয়তো ট্রেন চেঞ্জ করে আসতে হবে কুন্তিঘাট। সো ওটা একবার ট্রেন দেখে নেবেন কী কী মানে কীরকম কী কী ট্রেনের অপশনস আছে। বাট এটুকু জানি যে কাটোয়াতে নেমে তারপর আপনাদের হয়তো ট্রেন চেঞ্জ করে কড লাইনে আবার ট্রেন ধরতে হবে, তারপর আপনারা কুন্তিঘাট আসতে পারবেন। বাট জানি না কি রাস্তাতে ঢুকছি, রাস্তাতে যাচ্ছি যত সরু হতে চলেছে। তত সরুতে চলেছে। এবার জানি না এবার এটা এখানে 4 চাকা ঢুকবে কিনা, খুবই কঠিন ব্যাপার। এখানে লোকজন মনে হচ্ছে না সব মানে হয় না মানে যাযাবর টাইপের জিনিসপত্র মনে হচ্ছে না। জানি না যেন ঠিক পথে যাচ্ছি কিনা। ঠিক পথে যাচ্ছি বিকজ ম্যাপ নিয়ে যাচ্ছে, বাট রাস্তাটা খুবই সরু। ঠিক আছে, আপনাদের সাথে আবার ডেস্টিনেশনে গিয়ে দেখা হচ্ছে। দেখি কোথায় গিয়ে পৌঁছাচ্ছি, কি ব্যাপার স্যাপার হচ্ছে, তাই না? ঠিক আছে, আবার একটু বাদে দেখা হচ্ছে। আমরা চলেই এসেছি, এটা হলো কুন্তিঘাট ব্রিজ, তাই তো? হ্যাঁ, এখানে গাড়ি 4 চাকা অ্যালাউ নেই। তো আমরা এখন হেঁটেই যাব এখানে। যাব। গাড়িটা একটা সাইডে পার্ক করে দিয়েছি।
চলো লেটস গো ভিজিট করে আসি চলো ব্রিজ ব্রিজ